ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রী মা শারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজকে পড়ছি গিরিশচন্দ্র ঘোষ। এ পর্যন্ত আমরা শ্রী মায়ের দিক হইতেই তাহার চরিত্র বিকাশের ধারার অনুসরণ করিয়াছি। অতঃপর ভক্তদের দিক হইতেও উহা দেখা আবশ্যক। শ্রী মাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বারূপে গ্রহণ করেন নাই। তাহারা তাহাকে গুরুপত্নীরূপে জানিতেন। অতএব তাহার প্রতি তাহাদের ভক্তি, শ্রদ্ধা এবং কর্তব্যবুদ্ধি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রমাণস্বরূপে বলা যাইতে পারে যে এক যুবক কোনো সময় শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কালীপদ ঘোষের দানাকালীর বৈঠকখানায় উপস্থিত হইয়া যখন দেখিলেন সেখানে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি থাকিলেও শ্রী মায়ের ছবি নাই, তখন তিনি কালীবাবুকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। জিজ্ঞাসু ইহাতে সন্তুষ্ট না হইয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে জানাইলেন। সমস্ত শুনিয়া ভক্তবর বলিলেন, আমরাই কি আগে মাকে মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ তখন শুধু যে মাকে মানিতেন তাহাই নহে, ভক্তমহলে অকুণ্ঠ হৃদয়ে তাহার মহিমা খ্যাপন করিয়া বেড়াইতেন। ত্যাগী সন্তানেরা প্রথমাবধি শ্রী মাকে জগদম্বা জ্ঞানে ভক্তিশ্রদ্ধা করিতেন এবং তাহাকে সহৃদয়ে স্থাপনপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু নিরঞ্জনানন্দজির মতো তাহারা ডাকিয়া হাঁকিয়া প্রচার করিতেন না। স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুত ভয়ে সর্বসমক্ষে প্রচার করিতেন। ইহারই ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রী মায়ের স্বরূপের কিঞ্চিত আভাস পাইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন যে গিরিশচন্দ্রের বিশ্বাস 5 শিকে 5 আনা। শ্রী মাকে গুরুপত্নী হিসাবে তিনি শ্রদ্ধা তো করিতেনই, অধিকন্তু যেদিন তিনি তাহাকে জগদম্বারূপে গ্রহণ করিলেন সেই দিন সে শ্রদ্ধা ঐরূপ প্রকৃষ্ট ভক্তির আসনে উন্নীত হইল। পরবর্তী ঘটনা হইতে আমরা আংশিক পরিচয় পাই। তখনও গিরিশচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী জীবিত আছেন। গিরিশ একদিন তাহার সহিত নিজ গৃহে ছাদে বেড়াইতেছিলেন। এদিকে শ্রীমাও অদূরবর্তী বলরাম ভবনের ছাদে উঠিয়াছেন। উহা যে গিরিশের ছাদ হইতে দেখা যায় তাহার জানা ছিল না। গিরিশচন্দ্রের পত্নী শ্রী মাকে দেখিয়াই পতিকে বলিলেন, ওই দেখো, মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন।
গিরিশচন্দ্র অমনি পিছন ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এবং সঙ্গে সঙ্গে নিচে নামিয়া গেলেন। শ্রীমা পরে ইহা গিরিশ জায়ার নিকট শুনিয়াছিলেন। অনেকের ধারণা এই সুলক্ষণা পত্নী হইতেই গিরিশের গুরুলাভ, অর্থলাভ, যশলাভ প্রভৃতি সর্বপ্রকার সৌভাগ্যের উদয় হইয়াছিল। ইহার গর্ভে 2টি কন্যা ও একটি পুত্র জন্মিয়াছিল। পুত্রের জন্মের পর প্রসূতি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া চির বিদায় লইলেন, 12ই পৌষ 1295, 26শে ডিসেম্বর 1888, তখন গিরিশচন্দ্র চারিদিক শূন্য দেখিলেন। শ্রী রামকৃষ্ণকে বকলমা দিবার পর তাহার শোক করিবার পর্যন্ত অধিকার ছিল না। সুতরাং অন্তর্দাহে জ্বলিতে থাকিলেও তিনি অধুনা গণিত শাস্ত্রের চর্চা ও পুত্রের লালন পালনায় আপনাকে সর্বদা নিরত রাখিয়া এই গভীর শোক ভুলিতে চেষ্টা করিতে থাকিলেন। এই পুত্রের প্রতি আকর্ষণের অন্য কারণও ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র একদা শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়েছিলেন, ঠাকুর যেন তাহার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর অবশ্য তাহাতে সম্মত হন নাই, তথাপি তাহার লীলা সংবরণের পর যখন এই পুত্র জন্মিল, তখন গিরিশের স্থির বিশ্বাস হইল যে ঠাকুর তাহার আকুল প্রার্থনা পূর্ণ করিবার জন্য ওই রূপে গৃহ আলোকিত করিয়াছেন। এই পুত্রকে তাই তিনি দেবতা জ্ঞানে পালন করিতেন। ছেলেটির স্বভাব অতি মধুর ছিল। গিরিশ গৃহে আগত সকলে সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইতেন এবং একবার অন্তত তাহাকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিতেন। শ্রীমা কখনো গিরিশ ভবনে পদার্পণ করিলে শিশু তাহার ক্রোড়ে বসিয়া আনন্দ প্রকাশ করিত। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে আশ্বিন কার্তিক মাসে শ্রীমা যখন বরাহনগরে সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করিতেছিলেন, তখন সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দেরই আগ্রহে মহাকবি এই পুত্রের সহিত শ্রীমাকে দর্শন করিতে যান। শ্রী মায়ের জীবনে এই ঘটনার একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যম্পশ্যা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রী মাও ভক্তজননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। গিরিশের পুত্রের বয়স তখন 3 বৎসর। তখনও কিন্তু সে কথা বলিত না, ভাবে ভাবে সব জানাইত। সেদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হইয়া সে শ্রী মাকে দেখিবার জন্য বিশেষ ব্যাকুল হইল। সে তাহাকে পূর্বেও দেখিয়াছে, কিন্তু গিরিশ দেখেন নাই। কথা না বলিতে পারিলেও সে অস্থির হইয়া শ্রী মা উপরে যেখানে ছিলেন সেই দিকে দেখাইয়া উ উ করতে লাগিল। প্রথমে কেহ বুঝিতে পারে নাই, পরে বুঝিতে পারিয়া জনৈক সেবক তাহাকে উপরে লইয়া গেলে সে মায়ের চরণতলে পড়িয়া প্রণাম করিল। তারপর নিচে নামিয়া সে পিতাকে উপরে লইয়া যাইবার জন্য হাত ধরিয়া টানিতে থাকিল। তিনি উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিয়ে বলিলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়িল না। তখন তাহাকে কোলে করিয়া গিরিশচন্দ্র কম্পিত কলেবরে চক্ষের জলে ভাসিতে ভাসিতে
উপরে গিয়া একেবারে শ্রী মায়ের পদতলে দণ্ডবৎ পতিত হইলেন এবং বলিলেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। পুত্রটি কিন্তু স্বল্পায়ু ছিল, 3 বছর বয়সেই সে দেহত্যাগ করে। শ্রী অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় প্রণীত গিরিশচন্দ্র গ্রন্থের 364 পৃষ্ঠায় আছে, প্রায় 3 বৎসর বয়ক্রমে অর্থাৎ মাতার দেহত্যাগের 2 বৎসর পরে শিশুটি ইহলোক ত্যাগ করিল। ইহা সম্ভবত 1890 শেষের কথা। ইহার 1 বৎসর পরে গিরিশচন্দ্র জয়রামবাটি যান। ওই 369 পৃষ্ঠা। 15 বর্ষ উদ্বোধনের 354 পৃষ্ঠায় আছে, পুত্র 3 বৎসর হইতে না হইতেই মৃত্যুমুখে পতিত হইল। ইহার কিছুকাল পরে পুত্র শোক ভুলিবার জন্য নিরঞ্জনানন্দজির পরামর্শে গিরিশচন্দ্র তাহার সহিত জয়রামবাটি যাইয়া কয়েক মাস কাটাইয়া আসেন। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যাবুদ্ধি, বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মায়ের স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে কাটাইয়াছিলেন। গিরিশচন্দ্র 371 পৃষ্ঠা। তাহাদের সঙ্গে সেবার স্বামী শুভদানন্দজি, নির্ভয়ানন্দজি ও বোধানন্দজিও গিয়েছিলেন। গিরিশবাবুর সঙ্গে এক ব্রাহ্মণ পাচক এবং একজন চাকর ছিল। তাহারা বর্ধমান ও উচালনের পথে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। ইহা 1891 খ্রিস্টাব্দের কথা। শ্রীযুক্ত মাস্টারমশাইকে 9/5/91, 29/1/1298 তারিখে লিখিত অভয় মামার এক পত্রে জানা যায় যে ওই দিন গিরিশবাবু, নিরঞ্জনানন্দজি ও শুভদানন্দজি জয়রামবাটিতে উপস্থিত ছিলেন। মায়ের বাটিতে পৌঁছিয়া গিরিশচন্দ্র স্নানান্তে আর্দ্র বস্ত্রে মাকে প্রণাম করিতে চলিলেন। মায়ের দর্শন চিন্তায় তখন তিনি বিভোর, সমস্ত অঙ্গ ভাবে কম্পমান। শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করাইয়া তিনি যেমন উপরের দিকে চাহিয়াছেন, অমনি মায়ের মুখ দেখিয়া সবিস্ময়ে ভাবিলেন, মা তুমি? এই বিস্ময়ের সহিত গিরিশের জীবন মরণের একটি ঘটনার সংযোগ ছিল। সে বহুকাল পূর্বের কথা। যুবক গিরিশ তখন বিসূচিকায় শয্যাগত, জীবনের আশা নাই। হঠাৎ তিনি স্বপ্ন দেখিলেন, এক মাতৃমূর্তি মহাপ্রসাদ আনিয়া তাহার মুখে দিয়া বলিতেছেন, খাও। তাহার পরনে লাল কস্তাপেরে শাড়ি, দেহে এক অপার্থিব জ্যোতি আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ বড় সুস্বাদু ছিল। উহা খাইতে খাইতে গিরিশের স্বপ্ন ভাঙিয়া গেল, কিন্তু তখনও চক্ষে সে দেবীমূর্তি ভাসিতেছে আর জিহ্বায় প্রসাদের স্বাদ রহিয়াছে। ক্রমে তিনি নীরোগ হইলেন। গিরিশ দেখিলেন স্বপ্নের সেই দেবী আজ অকস্মাৎ সম্মুখে উপস্থিত। তিনি পূর্বে কখনো শ্রী মায়ের মুখ নিরীক্ষণ করেন নাই। আজ বুঝিলেন এই দেবী তাহাকে সতত রক্ষা করিয়া আসিতেছেন। তবু মায়ের মুখে সত্য জানিবার জন্য বাহিরে আসিয়া অপরের দ্বারা প্রশ্ন করিয়া পাঠাইলেন, শ্রী মা গিরিশকে পূর্বে ওইভাবে কখনো দর্শন দিয়াছেন কি না। মা তাহা স্বীকার করিলেন। তথাপি জিজ্ঞাসার নিবৃত্তি না হওয়ায় গিরিশ আর একদিন তাহার নিকট জানিতে চাহিলেন, তুমি কি রকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়,
কথার কথা মা নয়, সত্য জননী। প্রায় 2 সপ্তাহ সেখানে অবস্থানের পর গিরিশবাবু ও নিরঞ্জনানন্দজি ব্যতীত আর সকলে কলকাতায় ফিরিয়া আসিলেন। সেবারে দীর্ঘকাল পল্লীগ্রামে বাস করিয়া মহাকবির মনে অতীব আনন্দের সঞ্চার হইয়াছিল। শহরের কোলাহল ও শত ঝঞ্ঝাট হইতে মুক্ত থাকিয়া তিনি শ্রী মায়ের গৃহে অতি সুখে দিন যাপন করিতেন। তিনি মাঠে ঘাটে সরল কৃষাণদের সহিত বেড়াইতেন, উদর পূর্ণ করিয়া শ্রী মায়ের নিকট প্রসাদ পাইতেন এবং চেষ্টা না করিয়া সতই সর্বদা শ্রী শ্রী ঠাকুরের জীবন আলোচনায় ও অধ্যাত্ম চিন্তায় ভরপুর হইয়া থাকিতেন। সূর্যাস্তের পর মুক্ত প্রান্তরে যাইয়া তিনি আপন মনে বসিয়া চক্ষু ভরিয়া প্রকৃতির সৌন্দর্য পান করিতেন। তিনি নাট্যকার ও নাট্যাচার্য, এই সংবাদ প্রচারিত হইতে অধিক দিন লাগে নাই। তাই পল্লীবাসীরা তাহার মুখে গান শুনিতে চাহিত। তিনি যতই বুঝাইতেন যে তিনি রচয়িতা হইলেও গায়ক নহেন, তাহারা ততই অনুনয় করিতে থাকিত। অগত্যা তাহাকে গাইতে হইত। শ্রী মা দূর হইতে তাহার মুখে গান শুনিয়া 2-1খানি শিখিয়া লইয়াছিলেন এবং পরে একদিন জনৈক সেবককে গাহিয়া শুনাইয়াছিলেন। হামাদে পালায় পিছু ফিরে চায়, রানী পাছে তোলে কোলে, রানী কুতূহলে ধরো ধরো বলে, হামা টেনে তত গোপাল চলে। একদিন দেশড়ার হরিদাস বৈরাগ্যী আসিয়া বেহালা সংযোগে গান শুনাইয়া গেল। কি আনন্দের কথা উমে গো মা, ও মা, লোকের মুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণার নাম কি তোর কাশীধামে, ইত্যাদি। 133 পৃষ্ঠা দ্রষ্টব্য। শ্রী মা ও ঠাকুরের জীবনলীলার বর্ণনা সদৃশ ভাববহুল সে সঙ্গীত শ্রবণে একদিকে গিরিশচন্দ্র প্রভৃতির এবং অপরদিকে গৃহাভ্যন্তরের শ্রী মায়ের অশ্রু বিগলিত হইয়াছিল। জয়রামবাটিতে কালীমামার সহিত গিরিশবাবুর একদিন তুমুল তর্ক উপস্থিত হইল। বিষয় শ্রী মা দেবী কি না। মামা তাহাকে দিদি বলিয়াই জানাইতেন, আর ইহা তাহার পক্ষে দূষণীয় নহে। কারণ পুরাণেও দেখা যায় যে যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের সহিত নিত্য ক্রীড়া ও ভোজনাদি করিয়াও তাহাকে ঈশ্বররূপে চিনিতে পারেন নাই। এদিকে ভক্ত গিরিশের বিশ্বাসও অটল। কালীমামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো, কই আমরা এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছু বুঝতে পারি না। গিরিশবাবু দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও, আমি বলছি যাও। কথার মধ্যে একটা শক্তি ছিল। তাই কালীমামা দিদির নিকট গেলেন এবং গিরিশবাবুর পরামর্শানুযায়ী চরণ ধরিয়া শরণ লইলেন। কিন্তু শ্রীমা বলিলেন, ওরে কালী, আমি তো সেই দিদি, আজ তুই এ কী করছিস? সুতরাং কালীমামা সাধারণ মনোভাব লইয়াই ফিরিয়া আসিলেন। কিন্তু গিরিশবাবু ছাড়িবার পাত্র নহেন। সব শুনিয়া তিনি কালীমামাকে আবার পাঠাইতে চাহিলেন, কিন্তু মামা আর গেলেন না। শ্রী মায়ের স্নেহ যত্নে সেবারে গিরিশ অভিভূত হইয়া পড়িয়াছিলেন। পল্লীগ্রামে দুগ্ধ সহজলভ্য নহে।
অথচ গিরিশবাবুর প্রভাত হইলেই চা আবশ্যক। শ্রীমা স্বয়ং সন্ধান করিয়া তাহার জন্য দুধ লইয়া আসিতেন। গিরিশচন্দ্র আরও দেখিতেন যে তাহার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা। ইহার কারণ অনুসন্ধান করিতে যাইয়া তিনি একদিন দেখিলেন শ্রীমা পুষ্করিণী ঘাটে সাবান দিয়া তাহার চাদর কাচিতেছেন। এই সময়ের একটি ঘটনায় শ্রীমায়ের বিচার শক্তি এবং স্বীয় অভ্রান্ত সিদ্ধান্ত দৃঢ়ভাবে ধরিয়া থাকার প্রমাণ পাওয়া যায়। সংসার তাপে ক্লিষ্ট গিরিশবাবু একদিন তাহার শ্রীচরণে সন্ন্যাস গ্রহণের বাসনা নিবেদন করিলে শ্রীমা সম্মতি দিলেন না। তখন বুদ্ধিমান ও শব্দপ্রয়োগ নিপুণ মহাকবি আধ ঘণ্টা ধরিয়া নানাভাবে শ্রীমাকে বুঝাইতে লাগিলেন। এই প্রখর বুদ্ধিমত্তার সম্মুখে অতি অল্প লোকই স্বমতে প্রতিষ্ঠিত থাকিতে পারতেন, কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রীমা স্বীয় সিদ্ধান্ত হইতে বিন্দু মাত্র বিচলিত হইলেন না। ওই অঞ্চলে থাকার সুযোগে গিরিশবাবু শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানেও কিছুদিন বাস করিয়াছিলেন। শ্রীমাও সঙ্গে গিয়াছিলেন। মাস্টার মহাশয়কে লিখিত এক পত্র হইতে জানা যায় যে অন্তত 26শে জুলাই হইতে 26শে আগস্ট 1891 পর্যন্ত শ্রীমা কামারপুকুরে ছিলেন। গিরিশবাবু জয়রামবাটি হইতে ফিরিবার কালে শ্রী শ্রী মাকে অকপটে অন্তরের সকল কথা খুলিয়া বলিয়া অতঃপর তাহার ইতি কর্তব্যতা সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া লইয়াছিলেন। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া তিনি কলকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃত সংকল্প হইলেন। উদ্বোধন আষাঢ় 1320। সূক্ষ্মদর্শী ও সুকবি গিরিশের চক্ষু যেমন সুন্দর ও পবিত্র দৃশ্যাবলী চিরকালের মতো হৃদয়ে মুদ্রিত করিয়া লইত, তাহার নিপুণ ভাষাও তেমন প্রয়োজন স্থলে উহার নিখুঁত চিত্র অঙ্কিত করিয়া অপরের তৃপ্তি ও কল্যাণ বিধান করিত। মা যখন সরকার বাড়ি লেনে গুদমবাড়িতে ছিলেন 1896 খ্রিস্টাব্দে, তখন গিরিশ প্রায়ই সেখানে তাহাকে প্রণাম জানাইতে যাইতেন। মা যেদিন সে বাড়ি হইতে দেশে ফিরিবেন সেদিন কবিবর সেখানে আসিলেন এবং কাহাকেও কিছু না বলিয়া শুধু স্বামী যোগানন্দকে ডাকিয়া লইয়া গম্ভীরভাবে উপরে চলিয়া গেলেন। উপস্থিত সকলেই তাহাদের অনুসরণ করিলেন। গিরিশ শ্রীমাকে ভক্তিভরে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া যুক্ত করে বলিলেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজ মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টা ব্যাপার। তুমিই আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়া গাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার কী বা জানি? বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ ও মুখ আর অক্তিম হইল। একটু পরে সকলের দিকে চাহিয়া বলিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি,
সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। গিরিশের উদ্দীপনাময় ভাবগম্ভীর বাক্যে সকলে ভক্তিপূর্ণ হৃদয়ে স্টেশন পর্যন্ত যাইয়া শ্রীমাকে গাড়িতে তুলিয়া দিলেন। গিরিশ শ্রীমাকে প্রথমে গুরুপত্নী রূপে এবং পরে মাতা ও দেবী রূপে গ্রহণ করিয়াছিলেন। সকল ব্যাপার দেখিয়া শুনিয়া মায়ের প্রতি তাহার ভক্তি বা শ্রদ্ধা মিশ্রিত আত্মীয়তাবোধ এতই বৃদ্ধি পাইয়াছিল যে তিনি শুধু মায়ের সেবা ও প্রকাশ্যে মহিমা খ্যাপন করিয়াই ক্ষান্ত হইতেন না, নিজ হৃদয়ে মায়ের প্রতি সন্তানবৎ একটা নিঃসংকোচ ব্যবহারেরও শক্তি পাইতেন। গিরিশচন্দ্রের মাতৃসেবা সম্বন্ধে শ্রী মায়ের নিজের উক্তি হইতে জানা যায় যে গিরিশ একসময় ১.৫ বৎসর কাল মায়ের সমস্ত ব্যয়ভার বহন করিয়াছিলেন। তাহার সরল পুত্রবৎ আচরণেরও একটি দৃষ্টান্ত দিলাম। শ্রীমা একবার দীর্ঘকাল পরে দেশ হইতে ফিরিতেছেন, সঙ্গে যোগিন মা এবং গোলাপ মাও আছেন। বিষ্ণুপুরের গাড়ি হাওড়া স্টেশনে সকালে পৌঁছিবার কথা, তাই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজিকে ডাকিয়া বলিলেন, বাবুরামদা, মা আসছেন অনেক দিন পরে, একবার কি হাওড়া স্টেশনে গিয়া মাকে দর্শন করা যায় না? প্রস্তাবে প্রেমানন্দজি সহজেই সম্মত হইলেন, কিন্তু স্টেশনে আসিয়া জানিলেন যে গাড়ি প্রায় ৩ ঘণ্টা দেরিতে পৌঁছিবে। তথাপি এত দূর আসিয়া ফিরিয়া যাওয়া চলে না বলিয়া তাহারা অপেক্ষা করিতে লাগিলেন। দারুণ গ্রীষ্ম, সকলের খুবই কষ্ট হইতেছিল, তথাপি কেহ দর্শন না করিয়া ফিরলেন না। নির্দিষ্ট কালের বহু পরে গাড়ি আসিলে যোগিনমা ও গোলাপমা সন্তর্পণে মাকে নামাইলেন। ব্রহ্মানন্দজি ও সমবেত ভক্তদের প্রতি গোলাপমা দৃষ্টি পড়িবা মাত্র তিনি তাহাদের নিকটে আসিয়া শাসাইয়া গেলেন, হ্যাঁ মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নেই? এই রোদে মা তেতে পুড়ে এলেন, আর তোমরাই যদি পেন নাম করবার জন্য এখানে এসে বিভ্রাট করো, তো অপরের আর কথা কি? নিতান্ত অপরাধীর ন্যায় মহারাজ আর প্রণাম করিতে অগ্রসর হইলেন না। ভক্তদেরও তখন সেই অবস্থা। শ্রীমাকে বাগবাজারে লইয়া যাওয়া হইল। এদিকে মহারাজ ও বাবুরাম মহারাজ ভাবিলেন, প্রণাম না করিলেও একবার মায়ের বাড়িতে গিয়া দেখিয়া আসা উচিত ব্যবস্থাদি ঠিক ঠিক হইয়াছে কিনা। সুতরাং ভিন্ন গাড়িতে তাহারাও সেখানে পৌঁছিয়া নিচে বসিয়া রইলে। এমন সময় গিরিশবাবু আসিয়া উপস্থিত, ঘর্মাক্ত কলেবর, গায়ে সামান্য একটা পিরান। তিনিও মায়ের দর্শনার্থী। মহারাজ প্রভৃতিকে নিচে দেখিয়া তিনি মায়ের কুশলাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। তিনি যথাসাধ্য নিম্নস্বরেই কথা কহিতেছিলেন, তথাপি গলার স্বাভাবিক গম্ভীর আওয়াজ উপরেও পৌঁছিতেছিল। ইহা শুনিয়া গোলাপমা নিচে আসিয়া আবার হাওড়া স্টেশনেরই মতো ভর্ৎসনা করিতে লাগিলেন। কিন্তু এবার পট পরিবর্তন হইয়া গিয়াছে, আর নায়কের ভূমিকায় নামিয়াছেন মহারাজের স্থলে গিরিশচন্দ্র। তাই গোলাপমা যেমন বলিলেন, বলিহারি যাই ঘোষজার এই অপূর্ব ভক্তি দেখে। বলি, গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছো, মা তেতেপুরে এলেন, কোথায় একটু জিরোবেন না? এখানেও এলে কিনা জ্বালাতন করতে? অমনি গিরিশবাবু সে কথায় কান না দিয়া সোজা উপরে চলিলেন এবং স্বামীজিকে ডাকিয়া বলিলেন, চলো চলো মহারাজ, বাবুরাম, মাকে দেখে আসি। গোলাপ মার শাসনবাণী পুনরুচ্চারিত হইলে গিরিশ সেবিকার দিকে চাহিয়া বলিলেন, ঝাঁঝা মেয়ে বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন।
তাহারা উপরে চলিয়া গেলেন এবং মাও তাহাদিগকে সাদরে গ্রহণপূর্বক আশীর্বাদ করিলেন। গোলাপ মাও ততক্ষণে আসিয়া পড়িয়াছেন। তিনি সজল নয়নে অভিযোগ করিলেন, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে। শ্রী মা তাহার দিকে চাহিয়া বলিলেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। গিরিশবাবু জয়লাভ করিয়া সগর্বে নিচে নামিয়া আসিলেন। 1314 সালের শারদীয়া পূজার দিন ঘনাইয়া আসিতেছে। শ্রীযুক্ত গিরিশ এবং তাহার দিদি শ্রীযুক্তা দক্ষিণা স্বামী শারদানন্দজির দ্বারা জয়রামবাটিতে পত্র লিখাইলেন তাহাদের একান্ত ইচ্ছা যে শ্রী মা গিরিশবাবুর বাটিতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। তিনি না আসিলে পূজাই ব্যর্থ হইবে। শ্রী মায়ের সম্মতি পাইলেই তাহারা পাথেও পাঠাইয়া দিবেন। শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগিয়া খুবই খারাপ। তথাপি তিনি পত্র শুনিয়া ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য কলকাতায় যাইতে সম্মত হইলেন। তদনুসারে সমস্ত ব্যবস্থা হইল। যথাসময় শ্রী মা বিষ্ণুপুরের পথে কলকাতা যাত্রা করিলেন। তাহার সঙ্গে চলিলেন পাগলি মামি ও রাধু। বিষ্ণুপুরে পৌঁছিয়া তাহারা দেখিলেন যে শ্রীযুক্ত মাস্টার মহাশয় ও ললিতবাবু অপ্রত্যাশিতভাবে তথায় উপস্থিত আছেন এবং আহারাদির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। সেবার কলকাতায় দাঙ্গা হইতেছিল। রাত্রে শহর অন্ধকার, তাই তাহারা শ্রীমায়ের নিরাপত্তার জন্য আগাইয়া আসিয়াছেন। আহারাদি হইয়া গেলে সকলে ট্রেনে উঠিলেন। সন্ধ্যার পর ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছিলে দেখা গেল শ্রী মাকে লইয়া যাইবার জন্য ললিতবাবুর ঘোড়ার গাড়ি উপস্থিত আছে। উহাতে শ্রীমাকে বসাইয়া এবং প্রহরী রূপে পাদানে ও কোচ বাক্সে কয়েকজন ভক্ত দাঁড়াইয়া বা বসিয়া সকলে বলরামবাবুর বাটিতে উপস্থিত হইলেন। এখানেই শ্রীমায়ের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। পরদিন গিরিশের দিদি আসিয়া প্রণাম করিয়া জানাইলেন যে শ্রী মা আসাতে তাহাদের সমস্ত সমস্যার সমাধান হইয়া গেল। কারণ গিরিশ বাঁকিয়া বসিয়াছিলেন, মা না আসিলে পুজো করা নিরর্থক, সুতরাং সেরূপ স্থলে তিনি পূজা করিবেন না। দিন কয়েক পরে গিরিশ ভবনে পূজা আরম্ভ হইল। শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হইল। এদিকে আবার বলরাম ভবনে আর এক পূজার সূত্রপাত হইল। সপ্তমীর দিন প্রাতঃকাল হইতেই দলে দলে ভক্ত আসিয়া শ্রীমায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া তিনি শত শত ভক্তের অর্ঘ্য গ্রহণ করিলেন। পরে গিরিশ ভবন হইতে সংবাদ পাইয়া পূজা দর্শনার্থে তথায় গেলেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই রহিলেন। মহাষ্টমী দিনেও শ্রী মা বলরাম গৃহে ভক্তদের পূজা গ্রহণ করিলেন। গিরিশ ভবনেও তাহাই করিতে হইল। তখন তাহার শরীর অসুস্থ থাকিলেও চাদর মুড়ি দিয়া তিনি সকলের পূজা স্বীকার করিলেন, কাহাকেও বিফল মনোরথ করিলেন না। 2 দিন এইরূপ পরিশ্রমের পর স্থির হইল যে সন্ধি পূজায় মা উপস্থিত থাকিবেন না। সেবার গভীর রাত্রে সন্ধি পূজা। গিরিশ ও তাহার দিদি সংবাদ পাইয়া দুঃখে মুহ্যমান হইলেন এবং আক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু সেরূপ পরিস্থিতিতে কিছুই করিবার নাই। এদিকে সন্ধি পূজার কিছু পূর্বে শ্রী মা বলিলেন যে তিনি গিরিশ ভবনে যাইবেন এবং তদনুসারে বলরামবাবুর বাটির পশ্চিম পার্শ্বস্থ সরু গলি দিয়া তিনি ও স্ত্রী ভক্তগণ হাঁটিয়া চলিলেন। গিরিশের খিড়কির দরজায় উপস্থিত হইয়া শ্রী মা দ্বারে আঘাত করিয়া বলিলেন, আমি এসেছি। সে সংবাদ
বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হইয়া এক নব উদ্দীপনার সঞ্চার করিল। ঝি দরজা খুলিয়া দিল। গিরিশ সানন্দে শুনিলেন সাক্ষাৎ জগদম্বা তাহার পূজা গ্রহণার্থে সমস্ত কষ্ট স্বীকার করিয়া এই গভীর রাত্রে সত্য সত্যই পূজা মণ্ডপে অবতীর্ণা। একটু পূর্বে তিনি ভক্তদের সহিত উপরে বৈঠকখানায় বসিয়াছিলেন এবং বলিতেছিলেন যে মাই যখন আসিলেন না তখন পূজা মণ্ডপে যাওয়া বৃথা। এখন মায়ের আগমন সংবাদে সোল্লাসে গদগদ স্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, আমি ভেবেছিলুম আমার পুজোই হলো না। এমন সময় মা দরজায় ঘা দিয়ে ডাকলেন, আমি এসেছি। তাড়াতাড়ি সকলে নিচে নামিয়া আসিলেন। শ্রীমা প্রতিমার প্রতি নিবদ্ধ দৃষ্টি হইয়া উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া রহিলেন। ভক্তগণ আসিয়া তাহার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলেন। নবমী পূজাও এইভাবেই কাটিয়া গেল। 3 দিন শ্রীমা সকলের অর্ঘ্য লইলেন। গিরিশের আত্মীয় স্বজন, এমনকি থিয়েটারের অভিনেতা অভিনেত্রী, পরিচিত অপরিচিত কেহই বঞ্চিত হইল না। মহাপূজা শেষ হইল। গিরিশচন্দ্রের মাতৃভক্তির আর একটি নিদর্শন শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড 89 পৃষ্ঠায় আছে। মা বলিতেছেন, আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলম্বরবাবুর বাড়িতে। সময়ের উল্লেখ না থাকায় ইহা যথাস্থানে লিপিবদ্ধ হয় নাই। পূজার পর শ্রীমা দেশে যাইবার জন্য ব্যস্ত হইলেন, কিন্তু ভক্তগণ তাহাকে কালী পূজার পূর্বে ছাড়িতে চাহিলেন না। অতএব উক্ত পূজার পর 24শে কার্তিক যাত্রার দিন স্থির হইল। এবারেও শ্রীমা বিষ্ণুপুরের পথে দেশে গিয়াছিলেন। যাইবার পূর্বে বাড়িতে পত্র লিখিয়া খবর দেওয়া হইয়াছিল, যাহাতে দেশড়া গ্রামে পালকি ও বাহক রাখা হয়, কিন্তু মামারা কিছুই করেন নাই। সুতরাং সন্ধ্যার অন্ধকারে হাঁটিয়া আসিতে শ্রীমা ও অপর সকলের বিশেষ কষ্ট হইয়াছিল। এই সব কথা আমরা পূর্বে মায়া শিকার অধ্যায় বলিয়া আসিয়াছি। তখন শ্রীমায়ের শরীর ভালো নয় এবং ভ্রাতাদের সংসারে তাহাকে অনেক পরিশ্রম করিতে হয় বলিয়া কলকাতার ভক্তগণ এবার শ্রীযুক্তা গোলাপ মা ও কুসুম কুমারীকে তাহার সঙ্গে পাঠাইয়াছিলেন। শ্রীমাকে একটু সুস্থ দেখিয়া গোলাপ মা কিছুদিন পরে কলকাতায় ফিরিয়া আসেন। অধ্যায় সমাপ্ত হইল। স্বামী শারদানন্দ। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে। ইতোমধ্যে খুব বেশি না হইলেও শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন। 1314 সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়াছিলেন। যাইবার সময় তিনি গ্রামের লোকেদের জন্যে অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তদ্বারা গ্রামবাসীদের সেবা করেন। তাহার নাম শুনিয়া তখন দূর দূরান্তর হইতে বহু লোক আসিত। শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবে না? গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতা প্রত্যাবর্তন কালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন। জয়রামবাটিতে শ্রীমায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না। পায়ে বাত তো ছিলই, ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয়। গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে তাহার আত্মীয়েরাও ভয় পাইয়াছিলেন। এক রাত্রে শোনা গেল তিনি বিকারের মুখে বলিতেছেন, যেতে হবে? না, কেন? রাধির জন্যে? আচ্ছা তাই।
মনে হইল যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হইতেছে। মা বিদায় চাহিতেছেন, কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন। যাহা হোক, ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ঔষধ রাখিয়া গিয়াছিলেন। উহারই একটির ব্যবহারে সে যাত্রা তিনি সুস্থ হইয়া উঠিলেন। শ্রীমা দেশে থাকিলেও স্বামী শারদানন্দজি সর্বদা পত্র দ্বারা কিংবা লোক পাঠাইয়া তাহার খবর লইতেন এবং প্রয়োজন মতো অর্থ কিংবা ঔষধাদি পাঠাইতেন। শ্রীমাকে কলকাতায় আনিবার জন্য তিনি আগ্রহ দেখাইতেন, কিন্তু তাহার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলিতেন না। এবারও অসুখের সংবাদ পাইয়া তিনি তাহাকে কলকাতায় আগমনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানাইয়াছিলেন, কিন্তু মা আসেন নাই। ইতোমধ্যে কলকাতায় একটা বড় পরিবর্তন হইয়া গিয়াছে। শ্রীমা কলকাতায় আসিলে তাহাকে অনেক সময় ভক্তগৃহে উঠিতে হইত। তিনি অত্যন্ত সহনশীলা হইলেও তাহার ব্যক্তিগত স্বাধীনতাকে পরের বাড়িতে অনিবার্য কারণে খর্ব হইতে দেখিয়া শারদানন্দজি কষ্ট পাইতেন। অধিকন্তু ইদানিং মায়ের সঙ্গে তাহার আত্মীয় স্বজন এবং ভক্ত মহিলা 2-4 জন প্রায়ই থাকিতেন। গৃহস্থের পক্ষে এত লোকের সুব্যবস্থা করা কঠিন ও ব্যয়সাধ্য হইত। ভাড়া বাড়িতে সেবিকাদিসহ বাসের ব্যবস্থা করাও স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীর পক্ষে বড় সহজ ছিল না। আবার সময় মতো উপযুক্ত বাড়ি পাওয়া যাইত না। পাইলেও উহা প্রায়ই গঙ্গা হইতে দূরে থাকায় শ্রী মায়ের গঙ্গা স্নানের অসুবিধে হইত। এতদ ব্যতীত উদ্বোধন পত্রের পরিচালনার জন্য এবং ওই কার্যে নিযুক্ত সাধুদের বসবাসের জন্য বাড়ির প্রয়োজন ছিল। এই সব কথা ভাবিয়া শারদানন্দজি এক গুরু দায়িত্ব স্কন্ধে লইতে উদ্যত হইলেন। তিনি বাগবাজার অঞ্চলে মায়ের জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করিবেন। শ্রীযুত কেদারচন্দ্র দাস মহাশয়, ইনি খড়ের ব্যবসা করিতেন বলিয়া খোড়ো কেদার নামে পরিচিত ছিলেন। ঠাকুর বাটি নির্মাণের জন্য বাগবাজারে গোপাল নিয়োগী লেনে 3 কাটা 4 ছটাক জমি 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই বেলুর মঠকে দান করেন। প্রথমে উহাতে উদ্বোধনের জন্য একখানি খোলার ঘর করার প্রস্তাব হয়, কিন্তু শারদানন্দজি ছোট পাকা বাড়ির পক্ষপাতী ছিলেন। বাড়ি করবার পুঁজির মধ্যে তাহার হাতে ছিল তখন স্বামীজির পুস্তক বিক্রয় হইতে সঞ্চিত 2700 টাকা। হিসাব করিয়া দেখা গেল যে উহা ভিত্তি নির্মাণেই নিঃশেষিত হইবে। তথাপি তিনি ঋণ করিয়া বাড়ি শেষ করার আশায় ওই জন্য উদ্যোগ করিতে লাগিলেন। ইহাতে অনেক আপত্তি উঠিল, তবুও শ্রী মায়ের আশীর্বাদ ভরসা করিয়া তিনি 5700 টাকা ঋণ লইয়া 1907 খ্রিস্টাব্দের শেষ ভাগে কার্যে অবতীর্ণ হইলেন। অবশ্য ইহাতে ব্যয় সংকুলান হইল না, আরও অর্থ সংগ্রহ করিতে হইল। অবশেষে অশেষ পরিশ্রমের ফলে প্রায় 11,000 মুদ্রা ব্যয়ে গৃহ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে উদ্বোধন কার্যালয় নূতন গৃহে স্থানান্তরিত হইল। এই বাটিতে তখন একতলায় 6 খানি, দ্বিতলে 3 খানি এবং ত্রিতলে 1 খানি, সর্বসমেত 10 খানি ঘর ছিল। নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং উপরেরগুলি শ্রী মায়ের ও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত রহিল। শ্রীমা তখনও জয়রাম বাটিতে ছিলেন। বাটি প্রস্তুত হইয়াছে সংবাদ পাইয়াও তিনি তখনই আসিতে চাহিলেন না। 1315 সালের একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য।
ওই সালের ফাল্গুনের শেষে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব করিবার জন্য কাঁকুড়গাছি যোগোদ্যান হইতে স্বামী যোগবিনোদ তথায় উপস্থিত হন এবং উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিবার জন্য শ্রী মাকে জয়রামবাটি হইতে লইয়া যান। উৎসবে শ্রীমা খুবই আনন্দ পাইয়াছিলেন। উৎসবের অব্যবহিত পরেই জয়রামবাটিতে এক নূতন পরিস্থিতি উদ্ভব হইল এবং উহার প্রতিবিধানের জন্য শ্রীমা তাহার অতি বিশ্বস্ত এবং ধীর স্থির সন্তান স্বামী শারদানন্দকে ডাকিয়া পাঠাইলেন। শ্যামাসুন্দরী দেবীর দেহত্যাগের পর শ্রীমাই ভ্রাতাদের সংসারে অভিভাবিকা ছিলেন, কিন্তু এখন তাহারা ও ভাতৃবধূগণ সকলেই সাবালক। তাহাদের মধ্যে মতবিরোধ ও স্বার্থের সংঘর্ষ প্রতি পদে প্রবলভাবে দেখা দিতে লাগিল। অতএব উপায়ন্তর না দেখিয়া শ্রীমা স্থির করিলেন যে ভ্রাতাদের ইচ্ছানুযায়ী বিষয় বন্টন করিয়া দেওয়াই শ্রেয়। ইহাতে মধ্যস্থতা করিবার জন্য শারদানন্দজির তথায় যাওয়া আবশ্যক। 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ স্বামী শারদানন্দজি শ্রীযুক্তা যোগিনমা, গোলাপমা এবং একজন ব্রহ্মচারীর সহিত জয়রামবাটি যাত্রা করিয়া পরদিনই তথায় উপস্থিত হইলেন। অতঃপর তিনি নবাসন, কামারপুকুর ইত্যাদি স্থানে কয়েকদিন বেড়াইয়া আসিলেন। এই সময় দেখা যাইত যে বৈষয়িক কার্যের জন্য আসিলেও শ্রীযুক্ত শরৎ মহারাজ অধিকাংশ সময় সকলের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন অথবা স্বামীজির জ্ঞানযোগ সম্পাদনা করিতেন। শ্রীমা তখন খুবই ব্যস্ত থাকিতেন। সংসারের দৈনন্দিন কর্ম ছাড়াও শারদানন্দজির জন্য 2 বেলা কিছু তরকারি প্রভৃতি রান্না করিতেন। জল পড়িয়া উঠানের মাটি অসমতল হইলে স্বহস্তে উহা সমান করিয়া দিতেন। দেখিয়া শুনিয়া ব্রহ্মচারীর মনে শ্রীমাকে সাহায্য করার আগ্রহ জাগিল। কিন্তু জয়রামবাটিতে ওইভাবে শ্রীমায়ের হাত হইতে কাজ কাড়িয়া লইলে মামিদের অখ্যাতি হইবে বলিয়া শারদানন্দজি তাহাকে সাবধান করিয়া দিলেন। এইভাবে দিন কয়েক কাটিয়া গেলে জমি জমা মাপজোখ করিবার জন্য কোয়ালপাড়া হইতে শ্রীযুক্ত কেদারনাথ দত্তকে আনানো হইল। ইনি পরে কোয়ালপাড়ায় আশ্রম স্থাপন করেন এবং সন্ন্যাস গ্রহণ পূর্বক স্বামী কেশবানন্দ নামে পরিচিত হন। কেদারবাবু আসিয়া কার্যভার লইলেন। এদিকে স্বামী শারদানন্দজির দৈনন্দিন সৎপ্রসঙ্গ ও সম্পাদনা কার্যাদি পূর্ববৎ চলিতে লাগিল। জমির মাপ হইয়া গেলে ভাগাভাগির প্রসঙ্গ আসিল। দলিল সমস্তই তখন কালী মামার হাতে ছিল। প্রসন্ন মামা উহা নিজের জিম্মায় রাখিতে চাহেন। সুতরাং প্রথমে দলিল ভাগেরই প্রশ্ন উঠিল, কিন্তু স্বামী শারদানন্দজি রায় দিলেন জমি ও দলিল একই সঙ্গে বিভক্ত হইবে। বড় মামার তাহা মনঃপূত হইল না। তাই যে ঘরে বসিয়া কথা হইতেছিল শারদানন্দজি সেখান হইতে একটু অন্যত্র যাইবা মাত্র তিনি দলিলগুলি হস্তগত করিতে চাহিলেন। ইহাতে 2 ভ্রাতার কাড়াকাড়ি আরম্ভ হইল। এমন সময় শারদানন্দজি আসিয়া পড়ায় বড় মামা বিফল মনোরথ হইয়া বসিয়া পড়িলেন। বস্তুত গৃহস্থ বাটিতে এইরূপ স্থলে যে প্রকার মনোমালিন্য ও গোলমাল হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রে তাহার বিন্দুমাত্র অল্পতা ছিল না। তথাপি দেখা গেল যে শারদানন্দজি সব সময় সুমেরুবৎ অচল অটল রহিয়াছেন এবং তাহারই উপর নির্ভর করিয়া শ্রীমাও এই সমস্তের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিয়াছেন। মায়ের এই
স্থিতপ্রজ্ঞত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই শারদানন্দজি একদিন বলিয়াছিলেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। ভাগ বাটোয়ারার ব্যবস্থা শেষ হইয়া যথাকালে সালিসি দলিল লিখা হইল। সালিস ছিলেন স্বামী শারদানন্দ, তাজপুরের শ্রীযুক্ত শারদাপ্রসাদ চট্টোপাধ্যায় এবং জিবটার শ্রীযুক্ত শম্ভুচন্দ্র রায়। শারদাবাবু মামাদের দ্বারা শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, তিনি কোন ঘরে থাকিতে চাহেন। শ্রীমা উত্তর দেওয়াইলেন, ইঁদুরে গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। শারদাবাবু পুনর্বার বলিয়া পাঠাইলেন, জমি জমা বাড়ি ঘর সবই ভাগ হইয়া যাইতেছে, এরূপ ক্ষেত্রে তাহার জন্যে কোনো বাড়ি নির্দিষ্ট না থাকিলে তিনি জয়রামবাটিতে কিরূপে থাকিবেন। এবারেও শ্রীমা উত্তর দিলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। আর প্রশ্ন না করিয়া শারদাবাবু মায়ের ব্যবহৃত গৃহখানি প্রসন্ন মামার ভাগে ফেলিয়া দিলেন। দলিল লেখাপড়া হইয়া গেলে যথাকালে কোতুলপুরে রেজিস্ট্রি হইল এবং মামারা নিজ নিজ সম্পত্ত দখল লইলেন। অনন্তর শ্রীমা যোগিনমা ও গোলাপমাকে জানাইলেন যে তিনি কলকাতায় যাইবেন। তদনুসারে শারদানন্দজি যাত্রার দিন স্থির করিলেন 21শে মে, শুক্রবার। কালকে 21শে মে। ওই দিন বিকালে 4টার সময় গাড়িগুলি কোয়ালপাড়ায় পৌঁছিবে এবং একটু বিশ্রামের পর বিষ্ণুপুর রওনা হইবে, ইহাই কথা ছিল। কিন্তু গাড়ি পৌঁছিতে দেরি হইয়া গেল। 4খানি গাড়ির একখানিতে শ্রীমা ও মায়ের ভাইঝি রাধু ও মাকু, দ্বিতীয়খানিতে যোগিনমা ও গোলাপমা, তৃতীয়খানিতে স্বামী শারদানন্দজি এবং চতুর্থখানিতে পূর্বোক্ত ব্রহ্মচারী ও আশুতোষ নামক জয়রামবাটির জনৈক ভক্ত। গাড়িগুলি সন্ধ্যার অনেক পরে রাত্রি 8টা-9টায় কোয়ালপাড়ায় আসিলে গ্রামবাসী ভক্তবৃন্দ শ্রী শ্রী মায়ের গাড়ির বলদ খুলিয়া দিয়া নিজেরাই টানিয়া চলিলেন এবং ক্রমে সকলে কেদারনাথ দত্ত মহাশয়ের বাটিতে উপস্থিত হইলেন। বিলম্বের কারণ জানা গেল, শিহরের রাস্তায় নদীর ধারে গাড়ি দঁকে পড়িয়া গিয়াছিল। কোয়ালপাড়ায় শ্রীমাকে কেদারনাথের ঠাকুর ঘরে এবং অপর সকলকে স্থানীয় বিদ্যালয় গৃহে বিশ্রাম করিতে দেওয়া হইল। এত বিলম্ব হইবে বুঝিতে না পারিয়া ভক্তগণ বৈকালের জলযোগের জন্য সামান্য মিঠাই ও নারিকেলের সন্দেশ রাখিয়াছিলেন। রাত্রির আহারের কথা তাহাদের মনে বিন্দু মাত্র উদিত হয় নাই। তাহারা নিশ্চিত মনে মায়ের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করিতে লাগিলেন, অথচ কোয়ালপাড়াবাসীরাই ওই ব্যবস্থা করিবেন ভাবিয়া কলকাতা যাত্রীরা নিশ্চেষ্ট রহিলেন। শেষে যখন তাহারা বুঝিলেন যে বৃথা সময় নষ্ট হইতেছে, তখন বয়স্কদের নির্দেশে ব্রহ্মচারীজি সদর দরজায় গিয়া হাঁক দিলেন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তখনই সকলে আবার গাড়িতে উঠিয়া বিষ্ণুপুরের দিকে চলিলেন। পথে রাত্রি 10টায় তাহারা কোতুলপুরে নামিলেন এবং এক ময়রার বাড়ি হইতে কোনো প্রকারে গরম লুচি সংগ্রহ করিয়া শান্তিনাথের মন্দিরে রাত্রের আহার শেষ করিলেন। কোয়ালপাড়ার ভক্তদের এই অজ্ঞতাপ্রসূত অসৌজন্য সকলেই ভুলিয়া গিয়াছিলেন। কেবল শ্রীযুক্তা গোলাপমা দীর্ঘকাল পরেও এত রাত্রে থকথকে নারকেলের সন্দেশ, এই বলিয়া
গোয়ালপাড়ার ভক্তদিগকে খোঁটা দিতেন। পরদিন সন্ধ্যার পর বিষ্ণুপুরে পৌঁছিয়া তাহারা রাত্রে ট্রেনে কলকাতা যাত্রা করিলেন। 23শে মে 1909 খ্রিস্টাব্দ, 9ই জ্যৈষ্ঠ 1316 রবিবার সকালে উদ্বোধন বাটিতে শ্রীমায়ের প্রথম শুভ পদার্পণ হইল। শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজি আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন। এই বাটির অবস্থান তেমন মনোরম না হইলেও অনেক বিষয়ে শ্রীমায়ের অনুকূল ছিল। সম্মুখের ভূমিতে তখন কোনো কুঠির ছিল না, উহা তখন উন্মুক্ত মাঠ, মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র। অদূরে ভাগীরথী, ছাতে উঠিলেই গঙ্গা দর্শন হয়। উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষের শীর্ষ নয়নপথে পতিত হয়। বাড়ি দেখিয়া ভক্তজননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দজিকে অজস্র আশীর্বাদ করিলেন। বাড়ির দ্বিতলে ঠাকুর ঘরে বেদির উপর ঠাকুরকে বসানো হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে বেদির জন্য সুন্দর রেশমি চন্দ্রাতপ তৈরি করিয়া দিয়াছেন। পার্শ্বস্থ কক্ষে শ্রী মায়ের জন্য একখানি নূতন খাট ও রাধুর জন্য তাহারই পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে। শ্রীমা ব্যবস্থা দেখিয়া বলিলেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিত নয়। তখন ওই খাট এবং পালঙ্ক ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল। প্রথম রাত্রি ওইভাবেই কাটিল। পরদিন শ্রীমা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হয়, কারণ তিনি রাধুকে ছাড়িয়া শুইতে পারেন না, রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারে না। কাজেই শারদানন্দজি শ্রীমায়ের অভিপ্রায়ানুসারে পূর্বোক্ত একই পালঙ্কে উভয়ের শয়নের ব্যবস্থা করাইলেন। খাট অন্যত্র অপসৃত হইল। এই রূপে ছোট বড় প্রতি কার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন। শ্রী মায়ের প্রতি পূজ্যপাদ স্বামী শারদানন্দজির অপূর্ব ভক্তির এবং শারদানন্দজির প্রতি শ্রীমায়ের অনুপম স্নেহের কিঞ্চিত পরিচয় না দিলে ইহাদের অলৌকিক সম্বন্ধের সমুচিত ধারণা হইবে না বলিয়া আমরা এখানে কয়েকটি ঘটনার উল্লেখ করিলাম। ঘটনাগুলির সময় নির্দেশ বর্তমান উদ্দেশ্যের পক্ষে অবান্তর এবং উহা সহজসাধ্যও নহে। সুতরাং সম্ভবস্থলে সময়ের আভাস মাত্র দিয়াই আমরা ঘটনাগুলি লিখিয়া যাইব। শারদানন্দজি মহারাজ 1920 খ্রিস্টাব্দের প্রারম্ভে কাশীধামে আছেন। এমন সময় শ্রী মায়ের দেশ হইতে কলকাতায় যাইবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে, মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? আর একবার তিনি বলিয়াছিলেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। শরৎই সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। শ্রোতা মাকে প্রশ্ন করিলেন, মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি পারেন না? মা উত্তর দিলেন, না, রাখালের সে ভাব নয়, ঝঞ্ঝাট পোয়াতে পারে না। মনে মনে পারে কি কাউকে দিয়ে করাতে পারে, রাখালের ভাবই আলাদা।
প্রশ্ন হইল, বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ? মা বলিলেন, না, সেও পারে না। মঠ চালাচ্ছেন যে? তা হোক, মেয়ে মানুষের ঝঞ্ঝাট দূর থেকে খবর নিতে পারে। আর একদিন বলিলেন, আমার ঝক্কি পোয়ানো মা বড় শক্ত, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। রাঁচির ভক্ত জয়রামবাটিতে উপস্থিত হইয়া 1918 শ্রী মাকে বলিলেন, আপনাকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি, বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করেছি। মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে? ভক্ত বলিলেন, না। মা জবাব দিলেন, তবে আমার যাওয়া হতে পারে না। শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। ভক্ত আবার বলিলেন, মা, আমরা যে সব জোগাড় করেছি। মা তাহাতে উত্তর দিলেন, তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? ভক্ত চলিয়া গেলে মা বলিলেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা, ওরা কেবল হুজুগ করতেই জানে। আর একবার তারা ঢাকাতে কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না। 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। শ্রী সুরেন্দ্রনাথ মজুমদার একদিন তাহার ভ্রাতা সৌরীন্দ্রনাথকে লইয়া দীক্ষার জন্য শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন। শ্রীমা তখন অসুস্থ, তাই কিছুদিন পরে আসিতে বলিলেন। সুরেন্দ্রবাবু তাহাতে নিবৃত্ত না হইয়া জিদ করিতে লাগিলেন। তখন মা বলিলেন, শরতের কাছে যাও, সে যা ব্যবস্থা করবে তাই হবে। ভক্ত ধরিয়া বসিলেন, আর কাউকে আমরা জানি না, আপনার কাছে এসেছি, আপনাকে দিতেই হবে। মা উত্তর দিলেন, বলো কি, শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। মা এমন জোর দিয়া কথাগুলি বলিলেন যে ভক্তদ্বয় বুঝিলেন আদেশ মানা ভিন্ন উপায় নাই। অতএব শারদানন্দজির নিকট যাইয়া দীক্ষার প্রস্তাব করিলেন। তিনিও বলিলেন যে শ্রীমায়ের অসুখের সময় দীক্ষা হওয়া অসম্ভব। তখন ভক্তদ্বয় শ্রীমায়ের সমস্ত কথা একে একে নিবেদন করিলেন। সব শুনিয়া শারদানন্দজি কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া কহিলেন, মা এ কথা বলেছেন? আচ্ছা, তোমরা অমুক দিন প্রস্তুত হয়ে এসো। স্বীয় আরাধ্য দেবীর নিকট এরূপ মান পাইলেও শারদানন্দজি নিতান্ত নিরভিমান ছিলেন। তিনি তখন লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিয়াছেন। ছোট ঘরখানিতে দপ্তর খুলিয়া কাজ আরম্ভ করিবেন, এমন সময় জনৈক ভক্ত আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। শারদানন্দজি ভক্তের দিকে চক্ষু তুলিয়া সকৌতুকে বলিলেন, এত বড় প্রণামটা যে করছো, এর মানে কি বলো তো? ভক্ত কহিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো করব কাকে? দৈন্যের প্রতিমূর্তি শরৎ মহারাজ প্রত্যুত্তর দিলেন, তুমি যার কৃপা পেয়েছ, আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন। শরৎ মহারাজ আপনাকে মায়ের বাড়ির দাঁড়ি বলিয়াই মনে করিতেন। এই স্বেচ্ছায় গৃহীত দরওয়ানের কার্য কিন্তু সব সময় সুখকর ছিল না। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন মানসে হ্যারিসন রোড হইতে হাঁটিতে হাঁটিতে ঘর্মাক্ত কলেবরে 2-3টার সময় উদ্বোধনে উপস্থিত হইলেন। তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে
মাতা ঠাকুরনী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। সুরেন্দ্রবাবুকে সিঁড়ি দিয়া উপরে যাইতে দেখিয়া দ্বারী শারদানন্দজি বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্ত ঝোঁকের মাথায় তাহাকে এক পাশে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল একা আপনার? কিন্তু উপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফেরবার সময় দেখা না হইলেই মঙ্গল। শ্রী মাকেও নিজের অন্যায়ের কথা জানাইলেন। তিনি আশ্বাস দিয়া বলিলেন যে ছেলের কোনো দোষ নাই এবং তাহার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না। তথাপি সলজ্জভাবেই নামিতে নামিতে ভক্ত দেখিলেন শারদানন্দজি ঠিক একই স্থানে একইভাবে পাহারায় নিযুক্ত আছেন। তিনি প্রণাম করিয়া কৃত অপরাধের জন্য ক্ষমা চাহিলে শারদানন্দজি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? নূতন বাড়িতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই শ্রী মা পানি বসন্তে আক্রান্ত হইলেন। স্বামী শান্তানন্দের স্মারকলিপিতে আছে যে 1909 খ্রিস্টাব্দের 12ই জুন তিনি কাশী হইতে শ্রী মায়ের বাটিতে পৌঁছিয়া স্বামী শারদানন্দজিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, মায়ের বসন্ত হয়েছে, তাকে ছুঁয়ো না। তখন তাহাকে বাগবাজার স্ট্রিটের এক শীতলার পূজারীর চিকিৎসাধীন রাখা হয়। ব্রাহ্মণ প্রত্যহ আসিতেন এবং মাতা ঠাকুরানী তাহাকে গলবস্ত্র হইয়া প্রণাম করিতেন ও পদধূলি লইতেন। একদিন জনৈক সেবক প্রতিবাদ স্বরূপ তাহাকে বলিলেন যে তাহার পক্ষে ঐরূপ বিনয় প্রদর্শন অশোভন, বিশেষত ব্রাহ্মণ হয়তো চরিত্রহীন। শ্রী মা সহজভাবে উত্তর দিলেন, কি জানো, হাজার হোক ব্রাহ্মণ, ভেকের মান দিতে হয়, ঠাকুর তো আর ভাঙতে আসেননি। রোগশয্যা ছাড়িয়া আরোগ্য স্নান করিয়া শ্রী মা স্বামী শান্তানন্দজিকে বলিলেন, আমার শরীর খুব দুর্বল, নিজে উপোস করতে পারবো না, তুমি আমার হয়ে শীতলার উপোস করো আর তাঁর পূজা দিয়ে এসো। তদনুযায়ী শান্তানন্দজি চিৎপুরের নিকট দেবীর পূজা দিয়া আসিলেন। আরোগ্য লাভের পর শ্রী মাকে গোলাপমা ও যোগিনমার সহিত ললিতবাবুর গাড়িতে বিভিন্ন স্থানে লইয়া যাওয়া হইত। এইরূপে তিনি পার্শ্বনাথের মন্দির, রামরাজাতলা, হাওড়ায় নবগোপাল বাবুর গৃহ প্রভৃতি স্থান এবং 2 বার 21শে আগস্ট ও 6ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন কাঁকুরগাছি যোগদানে যান। 12ই সেপ্টেম্বর মিনার্ভা থিয়েটারে পাণ্ডব গৌরব অভিনয়কালে দেবী মূর্তির আবির্ভাব দেখিয়া এবং হ্যারো হর মনোমোহিনী ইত্যাদি সুললিত গান শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। ওই অভিনয়ে গিরিশবাবু কুঞ্চুকি সাজিয়াছিলেন। এখন হইতে শ্রীযুক্তা গোলাপমা মায়ের বাটিতেই বাস করিতে লাগিলেন। তিনি ছোট মামির সহিত ঠাকুর ঘরের পাশের ঘরে শুইতেন। ওই ঘরেই শ্রীমা তেল মাখিতেন ও পান সাজিতেন। দক্ষিণের ঘরখানি তখন ভোজন গৃহরূপে ব্যবহৃত হইত। যোগিনমা তখন 2 বেলাই আসিতেন, আসিয়া ভাঁড়ার বাহির করিতেন ও কুটনা কুটিতেন। এই বাড়িতে শ্রী মায়ের আগমনের পর একবার 1 নম্বর লক্ষ্মীদত্ত লেনের দত্ত গৃহে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রী মা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্র মহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহে পূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন।
চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রী মা অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্ট শ্রী মা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাইয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রী মাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব, তান, লয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে শ্রী মা গানের শেষে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন। এই রূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রহিল না। সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ স্ববশে নাই, পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে। সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল। উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চক্ষের পলকও পড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন, সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর আজ এই দেখলুম। সে রাত্রে কোনো প্রকারেই তাহার মন বাহ্যভূমিতে নাবিতেছে না দেখিয়া ভক্তেরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য, কারণ সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননী ছেলের ডাক অবশ্যই শুনিবেন। তদনুসারে জনৈক সেবক তাহার কানের কাছে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে শ্রীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। শারদানন্দজির তখন বহু কার্য, মায়ের সেবা, রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদকীয় কর্তব্য, ঋণ শোধ প্রভৃতির জন্য লীলা প্রসঙ্গ প্রণয়ন, মায়ের দর্শনে আগত স্ত্রী পুরুষ ভক্তদিগকে মিষ্ট কথায় আপ্যায়ন ইত্যাদি। ইহারই মধ্যে তিনি আবার মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার পরে ভজন সঙ্গীত শুনাইতেন। সন্ধ্যারতির পর জপাদি সারিয়া মা উপর হইতে কোনো কোনো দিন বলিয়া পাঠাইতেন, শরৎকে বলো দুটো গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগিতবলা থাকিত। আদেশ পাইলেই নিরলস সুকণ্ঠ গায়ক গান ধরিতেন, একবার এসো মা, এসো মা, শিব সঙ্গে সদারঙ্গে, নিবিড় আধারে মা তোর, নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে, দনুজ দলনী নিজ জন প্রতিপালিনী শ্রীকালী ইত্যাদি। সেবারে প্রায় 6 মাস ওই বাটিতে কাটাইয়া শ্রীমা 30শে কার্তিক 16ই নভেম্বর 1909 মঙ্গলবার জয়রামবাটি যাত্রা করিলেন। ওই বৎসরই 14ই ডিসেম্বর উদ্বোধন বাটির প্রসারের জন্য শারদানন্দজি পার্শ্ববর্তী জমিখণ্ড 1 কাটা 4 ছটাক 1800 টাকায় সংগ্রহ করিলেন। পরে 1915 খ্রিস্টাব্দের আরম্ভে উহাতে আরও কয়েকখানি কক্ষ নির্মিত ও পূর্বের বাড়ির সহিত সংযোজিত হইয়া বর্তমানে সম্পূর্ণ মায়ের বাটিতে পরিণত হইয়াছে। শ্রীমা এবারেও জয়রামবাটির পথে কোয়ালপাড়ায় নামিয়াছিলেন। ভক্তগণ তাহার পথে পদ্মফুল বিছাইয়া রাখিয়াছিলেন।
তিনি তাহার উপর দিয়ে চলিয়া বিশ্রামস্থলে উপস্থিত হইলেন এবং পরে স্নান ও কিছু জলযোগের পর জয়রামবাটি যাইলেন। 7-8 মাস পরেই তিনি পুনর্বার গোয়ালপাড়া হইতে কলকাতায় আসিলেন এবং কেদারবাবুর মাকেও সঙ্গে আনিলেন। তখনই শুনিতে পাওয়া গেল যে তাহার দাক্ষিণাত্য গমনের কথা হইতেছে। এবারে তিনি কলকাতায় নিজ বাটিতে অগ্রহায়ণের মধ্যভাগ পর্যন্ত ছিলেন। তখন খুব শীত পড়িয়াছে, তাই ভক্তগণ শ্রীমাকে গরম গেঞ্জি পরাইতে চাহিলেন। তদনুসারে পূজনীয় শরৎ মহারাজের প্রদত্ত 10 টাকায় বিলাতি দোকান হইতে একটি ভালো গেঞ্জি আনানো হইল। শ্রীমা উহা পাইয়া খুব আহ্লাদিত হইলেন এবং 3 দিন ব্যবহার করিলেন, কিন্তু 4র্থ দিন মনের ভাব খুলিয়া বলিলেন, মেয়ে মানুষের কি জামা পরতে আছে বাবা, তবু তোমাদের মন রাখতে 3 দিন পরেছি। অবশেষে উহা খুলিয়া রাখিয়া দিলেন, আর গায়ে দিলেন না। জামা না পরিলেও তিনি বগলের নিচে ছোট একটি গাঁট দিয়া এমনভাবে কাপড় পরিতেন যাহাতে সমস্ত দেহই সুন্দর আবৃত থাকিত। বস্তুত সামর্থ্য থাকিতেও বিলাসিতার প্রশ্রয় না দিয়া শহরের মধ্যেও তিনি যেভাবে পল্লীর সরলতা রক্ষা করিতেন তাহাতে চক্ষু জুড়াইত। এই অধ্যায় শেষ হলো। জয় মা।